আমি গীতার কিছু শ্লোক বিশ্লেষণ করছি। মনই মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ, এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। কৃষ্ণ ভাবনায় সর্বদা নিয়োজিত মনই পরম মুক্তির কারণ। যিনি তার মনকে জয় করেছেন, তার মন তার পরম বন্ধু, কিন্তু তা করতে অক্ষম ব্যক্তির মনই তার শত্রুর মতন। মনকে সংযত করা, যাতে মানব জীবনের পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে। মনসংযোগ না করে লোক দেখানো যোগ অভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয়। যে মানুষ মনকে বশ করতে অক্ষম, সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে, এবং তার ফলে তার জীবন ও তার উদ্দেশ্য বিনষ্ট হয়। কেউ যখন সরাসরিভাবে কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করে, তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয়। মনকে জয় করে তিনি প্রশান্ত হয়েছেন, তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান অপমান সবই সমান। পরমাত্মা রূপের প্রত্যেক জীবের অন্তরে বিরাজমান ভগবানের আদেশ পালন করাই জীবের যথার্থ কর্তব্য। মায়াশক্তির প্রভাবে মন যখন বিপথে চালিত হয়, তখন জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই কোনো একটি যোগ অভ্যাস করার মাধ্যমে মন তখন সংযত হয়, তখন জীব তার গন্তব্যস্থলে উপনীত হয়েছে বলে বুঝতে হবে। সকলকেই ঊর্ধ্বতনের আদেশ পালন করতে হয়। যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্বানুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রীয়, এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হন, এবং তাকে বলা হয় যোগী। এই সমস্ত শ্লোক থেকে অনায়াসে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে পরমেশ্বর ভগবানই পরম তত্ত্ব, যিনি তার জড় ও চিন্ময় অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান তার বিভিন্ন জড় শক্তি ও চিন্ময় শক্তির দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত। পরমেশ্বর ভগবানকে আপাতভাবে তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে অনুভব করা যায়, এবং এভাবে যে উপলব্ধি হয় তা নির্বিশেষ। সূর্য চন্দ্রের রশ্মিছটাও মূলত ভগবানের দেহনির্গত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত হয়। আর প্রতিটি বৈদিক মন্ত্রের প্রারম্ভে উচ্চারিত অপ্রাকৃত শব্দ ব্রহ্ম, প্রণব বা ওঙ্কার মন্ত্রের দ্বারা ভগবানকে সম্বোধন করা হয়। যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে খুবই ভয় পায়, তাই তারা অপ্রাকৃত শব্দ ব্রহ্ম ওঙ্কারের মাধ্যমে তাকে সম্বোধন করে। কিন্তু তারা বোঝে না যে ওঙ্কার ভগবান শ্রীকৃষ্ণেরই শব্দ প্রকার। কৃষ্ণ ভাবনার পরিধি সর্বব্যাপ্ত। তাই কৃষ্ণ ভাবনার সম্বন্ধে যিনি জানতে পেরেছেন, তার জীবন সার্থক। ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানে না, তারা মায়াগ্রস্ত। তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে মুক্তি, আর তার সম্বন্ধে অজ্ঞতাই বন্ধন। মানুষের আয়ুও নির্ভর করে শ্রীকৃষ্ণের উপরে। তাই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ অথবা সীমিত হয়। তাই কৃষ্ণ ভাবনা প্রত্যেকটি ক্ষেত্রেই সক্রিয়। নমস্কার।